নাই তো আমার আম্মা জান আমার বড় দেখবো, আমার কাছে কোনো অস্ত্রপাতি নাই, আমি ভালো হয়ে গেছি। আমার আম্মা জান আমার বড় দেখবো। সরকার কি করলি? তুই পিছন থেকে আমার গুলি করলি? বাংলা সিনেমার সাথে তোর জীবন চলে না? ইটস গুড ফর হেলথ ব্রো। দেখেন, আমি আপনার পছন্দের বউ নিয়েছি। আপনি একবার শুধু হাসেন। বাদশা, আমার হাসি দেখতে চাস? আমাজান, রিনা তাকে ভালোবাসে, যার সাথে ওরা। কিছু হয়েছে ভাই? চাকরি ছেড়ে দিয়ে আসলাম। তুমি ছাড়লা না তোমারও ছাড়লো? শোন, ছেলেরা গার্লফ্রেন্ডের সাথে চাকরিটাও ছাড়তে পারে। সিরিয়াস কিছু নাকি ভাই? আর এই শালায় পাশ করছে বুয়েট থেকে, এখন তার কাছে বুয়েট ছাড়া অন্য কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট আর আর্কিটেক্ট না। আমাকে আগে একবার স্যাক করছিল, বুঝছিলাম না, পরে যে আবার আসো আসো বলে নিল। এখন 2টা মেয়ে নিছে নতুন, এখন সারাদিন টাইম মেনটেন করে তাদের সাথে পুটুর পুটুর করে। এর আগে বিয়ে করছিল 2টা, একটাও টেকে নাই। একটা মেয়েকে দিছে আমার টিমে, এখন সে যদি এসে সারাদিন ওই মেয়ের সাথে পুটুর পুটুর করে, আমি কাজ করব কখন? প্রবলেম হলেও আমার দোষ। তুমি যাই বলো ভাই, আমার বসটা কিন্তু একটা জিনিয়াস, অনেক কিছু শেখার আছে তার থেকে। যা শেখার আমি শিখে ফেলছি, এখন আছে শুধু পুটুর পুটুর শেখা। এটা তুই শেখ, এটা আমার শেখা লাগবে না। তাহলে কালকে থেকে চলবা কিভাবে? মানে আমরা খামু কি তাহলে? না, ভাতের অভাবে মরবি না। দেখি কাজ কাম যা পাই তাই করবো, কিন্তু এই কার্টুনের আন্ডারে কাজ করবো না। করো যা ইচ্ছা। যার সাথে ওর আংটি বদল হয়েছে, আম্মাজান তার কাছে ওকে দিয়ে আয়। আম্মাজান, আপনি আমার সাথে কথা। দোস্ত, কি অবস্থা? এই তো চলছে। আচ্ছা শোন, একটা রেস্টুরেন্টের ইন্টেরিয়ারের কাজ আছে, করবি? পয়সা দেবে? টাকা পয়সা তেমন একটা দিব না, আমার মনে হয় কাজটা কর। এটা হইতে পারে যে ধর সামনে কাজটা পেলে তুই করবি, পাবি আর কি। সেই পুরানো কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর ডিটেলসগুলি টেক্সট করে দিই, ঠিক আছে? দে টেক্সট করে। ওকে, বাই তাহলে। ভালো থাক। ইনস্ট্রাকশনগুলো দেখতে পাবো, আর বাকি ইনফরমেশনগুলো তাহলে আমি নিয়ে নেব। সরি দেরি হয়ে গেল। ও ইটস ওকে, আমি আসলে খুব বেশি সময় দিতে পারবো না, তোমরা নিজেদের মধ্যে ইন্ট্রোডিউস হয়ে নাও। হাই, আমি সিয়াম।
আর্কিটেক্ট। হাই, আমি অধরা, এখনো স্টুডেন্ট। আমি আসলে অনেক শখ করে রেস্টুরেন্টটা করেছিলাম, কিন্তু কেন জানি কাস্টমারদের অ্যাট্রাক্ট করে নাই। এখন আমি ডিজিটাল একটা প্রমোশন করব, যেটার জন্য ডেকোরেশনে একটু ইনোভেশন দরকার। সিয়াম, তোমার আইডিয়া, আর সেই আইডিয়াটাকে হচ্ছে অধরা ইলাস্ট্রেশন করবা। আসলে তোমরা দুজনে মিলে আমাকে ভালো কিছু একটা দাও। জি আপু, চেষ্টা করবো। আপু, ইউ ডোন্ট ওয়ারি, ইট উইল বি দ্য বেস্ট ইন্টেরিয়র অফ দ্য টাউন। ওকে, তোমরা থাকো তাহলে, আমি উঠি। তোমার প্ল্যান কি? মানে তুমি কিছু আইডিয়া করেছো? রেস্টুরেন্টের কুজিন তো মোগলাই, তো ভাবছি যে মোগলাই থিমে কিছু একটা করবো। কিন্তু এখানকার মানুষজন কি সেটা বুঝবে? বাংলাদেশে যারা সমাজবিজ্ঞানে ফেল করেছে তারাও কিন্তু হুমায়ুন, আকবর সবার খোঁজখবর রাখে। হ্যাঁ, দুলাভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই, দুইটাই বিপজ্জনক। তো কোন রোড কিনবো? কেন, জেডে সারেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এদিকে আসো। দেখে তো মনে হচ্ছে অনেক ঠান্ডা। তোমাকে দেখেই আমি বুঝেছিলাম। কি? একটু খেয়ে দেখো, আই ইনসিস্ট। প্রচন্ড ঠান্ডা ড্রিঙ্কস এর ফিলিংসই আলাদা। কেমন ফিলিংস? এই ধরো, কেউ কথা শুনছে না, তার মাথায় ঠান্ডা পানি ফেলার ফিলিংস। একটা ধাঁধা উত্তর দাও। ডিম আগে না মুরগি আগে? আই রিকশা। অনেক সহজ, কালকে দেখা হলে উত্তর দিও। ভাই, একটা গান ধরো না। না, এখন আর এই সুর টুর আসে না। আচ্ছা ভাই, মেয়েটা কেমন কও না। আছে, 1 ডিগ্রি বেশি বোঝে। তাহলে তুমি খাপ খাওয়াবে কেমনে? আমার কাজ আমি করব, সে তার কাজ করবে, এখানে খাপ খাও খাওয়ার কি আছে? এগুলিটা ঠিক করে বাজা। ভাই, তোমার কি মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট জাগে না? না, জন্মায় না। সেই জন্যই তোমার পেছনে এত মেয়েরা ঘোরে। আর আমারে দেখো, সারাদিন গায়ে মিষ্টি লাগায় ঘুরি, মায়া তো দূরে থাক, একটা মাছিও ঘোরে না। এগুলি বাজানো শেখ, গান গা, কাজে দেব।
ভালোবাসাকে বাজেটের মধ্যে আনতে হবে, এই স্ট্যাটাসের মানে কি? তুমি এটা দেখলে কোথা থেকে? আমি তোমার ফেসবুক ফ্রেন্ড ছি 1965 সাল থেকে। ও, বলো না স্ট্যাটাসটা মানে কি? কালকে বলবো। তুমি আমার ধাঁধার উত্তর খুঁজে পেয়েছো? হুম, পাইনি। বুঝেছিলাম তুমি পারবে না, এবং তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। রাখি। এই ডিম আগে না মুরগি আগে রে? অবশ্যই মুরগি আগে, মানুষ তার ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়নি। মামা দাঁড়ান, ওঠো। যান চাচা। ভদ্রতা বলো তো, একটা কথা আছে। কেন? এই প্রচন্ড গরমের মাঝে, এই রোজের মাঝে আমাকে দাঁড় করিয়ে রাখে। ও মা, আমরা একসাথে কাজ করছি, আন্ডারস্ট্যান্ডিং বলেও তো একটা কথা আছে। তুমি জানলে আমার পেশেন্স কেমন, আমি জানলাম তোমার পেশেন্স কেমন। পেশেন্সের সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে তোমাকে দেখলে মনে হয়? কালকে থেকে হাত দেখা শুরু করে দাও। মামা একটু দাঁড়ান না, দাঁড়ান না, দাঁড়ান না। আমি তো সামনে যাব। তোমাকে নিয়ে এখন রোদে হাঁটবো আর চিল ড্রিঙ্ক করবো। ইদানিং কাছের মানুষদের চেনা বড্ড এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। এই কথার মানে কি? কাছের মানুষগুলো অনেক অচেনা হয়ে গেছে, তাদের চিনতে অনেক কাঠখড় পোড়াতে হয়, আর একটু কেয়ার, একটু অ্যাটেনশনের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হয়। এই দৌড়াচ্ছ কেন? তার মানে এমন একটা ছবি থাকবে যেখানে তানসেন সেতার বাজাচ্ছে, কিন্তু কেন? রেস্টুরেন্টের মেনু তো মোগলাই, আর স্পেস বেশ কনজাস্টেড, সো এই স্পেসে খুব বেশি ডিটেল ওয়ার্ক করা যাবে না। আচ্ছা, কালার নিয়ে কিছু ভেবেছো? প্রাইমারি গোল্ডেন আর সেকেন্ডারি বটল গ্রিন রেড হতে পারে। ওকে, তাহলে আমি কাল একটা আপডেট চাই। ওকে। তুমি কি জানো আমি তোমার ভার্সিটির জুনিয়র?
ইউনিভার্সিটিতে স্যার তোমার কিছু কাজ দেখিয়েছিল, তারপর থেকে আমি তোমার ফ্যান। তুমি কি আমার ধাঁধার উত্তর পেয়েছো? না। ডিম। কারণ মুরগির জন্মের অনেক আগের থেকেই ডাইনোসর ডিম পাড়া শুরু করেছিল। ভেরি ফানি। স্কেচটা দেখো, তোমার কাজটুকু করো। আচ্ছা, হিমালয় আবিষ্কারের আগে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটা ছিল? কাজ করো। আমি সামিরা খান মাহি পার্টনার হতে যাচ্ছি গ্রিনউইচ হিল স্টেশনের সাথে। আপনি হবেন তো? হ্যাঁ মা, বলো। কেমন আছিস মা? অনেক প্যারার মধ্যে আছি মা। প্যারাটা আবার কি? মানে অনেক ঝামেলার মধ্যে আছি। তোকে তো বললে রাগ করবি। তোর একটা বিয়ের সম্বন্ধ এসেছে, ছেলে কলেজের প্রফেসর। মা, এত বিয়ে বিয়ে করো না তো। যখন বিয়ে করতে ইচ্ছা হবে আমি নিজে তোমাকে বলবো আমাকে 72 ঘন্টার মধ্যে বিয়ে দাও। সেদিন আর কবে আসবে? আসবে মা, আসবে। বাড়ি আসবি না? আসবো তো, একটা প্রজেক্ট করছি, এটা শেষ হলেই বাড়ি আসবো। আচ্ছা, ভালো থাকিস। তুমিও ভালো থেকো মা, জলদি দেখা হবে। বাই। আর শোন না, এই আসার সময় ইয়াটা নিয়ে এসিস, গিটারটা। কেমন আছো শুভ? কিন্তু ফোনটা রাখতো, পরে কথা বলতো ওর সাথে। ভালো। সিয়াম কেমন আছে? যেমনটা রেখে গেছো। আমি গত সপ্তাহে এসেছি, আর 4-5 দিন আছি। সিয়ামকে ফোন করেছিলাম কিন্তু ও ফোন ধরেনি। ও কি সত্যিই ভালো আছে? শোনো, ভাইয়ার ভালো থাকাটা না থাকাটা তোমার উপর নির্ভর করতো, ভবিষ্যতের উপর। আর ভাইয়াকে তুমি আর ফোন দিও না প্লিজ। আমার কোনো উপায় ছিল না, শুধু এই কথাটা ওকে বলো। চল। আমার এক স্যার বলতেন যে মৃত্যু খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু সেই মৃত্যুকে জয় করতে হলে এমন কাজ করে যেতে হয় যেন মৃত্যুর পরও অমর হয়ে থাকা যায়। এত ভারী কথা। তোমাকে একটা জোকস বলি। একটা গার্লফ্রেন্ড আর একটা বয়ফ্রেন্ড পাশাপাশি বসে। তো বয়ফ্রেন্ড প্রেমে ভালোবাসায় আবেগে গার্লফ্রেন্ডকে বলল, তোমার পাশে বসলে আমার সময় অনেক স্লো যায়। তো গার্লফ্রেন্ড বলল, কেন, আমি কি মোটা? বলো তো কেন বলছে? বলো। কেন? কারণ আইনস্টাইনের সূত্র অনুযায়ী বস্তুর ভর যত বেশি তার পাশে সময় তত স্লো যায়। ভেরি ফানি বাট মিন। হাসি আসলে হাসবা, না আসলে হাসবা না। তুমি কাউকে ভালোবাসো না? কারো করুণাকে মায়া বলে ভাবা ঠিক না।
আর ভালোবাসা এক না, তুমি দুইটাকে এক করে ফেলেছো। এত গভীরভাবে ভাবতে অভ্যস্ত না আমি। আমি এখন উঠবো, তুমি আমার সাথে যাবে? তুমি কি আমার সাথে রাগ করলে? আমি কারোর সাথে রাগ করিনি। ভাই চা। ভাই তুমি এখনো ব্যাপারটা নিয়ে ভাবতেছো না? না। নিজের উপর রাগ করে আছো? রাগ হলো বরফের মতো, হালকা তাপেই গলে যায়। আর অভিমান হলো শক্ত পাথর, ভাঙতে হাতুড়ি লাগে। সামনের দিকে ভাবা উচিত মিস্টার সিয়াম আহমেদ, আর্কিটেক্ট বড় ভাই। ভাই কাউরে ভালোবাসতে পারবে না? না মনে হয়। যদি কখনো কাউকে প্রচন্ড ভালোবেসেই ফেলি, অভিনয় করে যাবো নিজের সাথে। অথচ দেখো মেয়েরা তোমার পেছনে হুমড়ি খেয়ে পড়ে, আর তুমি পাত্তাই দাও না। তুই বেশি প্রেম করতে চাস তো, এই জন্য একটাও পাস না। শোনো ভাই, পৃথিবীতে আসছি একা, যাবো একা, মাঝখানে চলো কিছু একটা কইরা যাই। চল বের হই, হাঁসের মাংস দিয়ে পরোটা খাই। চলো। চার কাপ নেই, ডাইনিংয়ে রাখ, সরাব বিছনা থেকে। এতক্ষণ অপেক্ষা করে রাখার মানে কি? কেন? আমার জন্য অপেক্ষা করতে বিরক্ত লেগেছে না কষ্ট হয়েছে? অসহ্য লেগেছে।
দেখছিলাম তুমি আমার জন্য অপেক্ষা করতে পারো কিনা। আমি কারোর জন্য অপেক্ষা করতে পারি না। সবসময় তো তেরা বেঁকা কথা বলো কেন, কাঠকোটটা। আমি মিষ্টি করে কথাও বলতে পারি না, মিথ্যাও বলতে পারি না। সিয়াম, আমি তোমাকে একটা কথা বলতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। বলো। সিয়াম, আমি তোমাকে পছন্দ করি, আর আমি নিশ্চিত এটা শুধু ভালো লাগা নয়। আমি কাউকে ভালোবাসতে পারি না অথবা, এটুকু জেনে রাখো। কেন জানতে পারি? এর কোনো উত্তর আমার জানা নেই। মন, এই মন তোমাতে হারায়, তোমার হর্ষে, তোমার স্পর্শে। আমার মন ধূসর বিকেলে তোমার মনের দরজায় একটু আশ্রয় খোঁজে। শুধু একবার বলো। থ্যাঙ্কস তো তোমাকে বলা উচিত। আমি তো শুধু তোমার আইডিয়া ইমপ্লিমেন্ট করেছি। দুলাভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই। দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন জেডএস আরএম? 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আমার বিয়েতে আসছো তো? ঠিক বলতে পারছি না, আমার ঢাকার বাইরে একটু যেতে হতে পারে। আমার বেস্ট উইশেস তোমার জন্য সবসময়। তোমাকে একটা ধাঁধা ধরি। ধরো 3টে রুম, তোমাকে যে কোনো একটা চুজ করতেই হবে। ওকে, সো একটা রুম যেখানে দাউ দাউ করে জ্বলছে আগুন, আরেকটা রুম যেখানে ধরো একদল জলদস্যু, এবং আরেকটা রুম যেখানে 3টা বাঘ প্রায় 3 বছর ধরে খায় নাই। তুমি যেখানেই যাবে সেখানেই তোমার লাইফে রিস্ক। এখন তুমি কোনটা চুজ করবে? ইটস ওকে, তুমি নেক্সট দেখাও দিতে পারো। গেলাম, বাই। রূপ কথার পরি তুমি, আমি তোমার নীল সমুদ্র। এসো আরো কাছে, হাত ধরো, পারি দে দূর বহুদূর। রূপ কথার পরি তুমি, আমি তোমার নীল সমুদ্র। এসো আরো কাছে, হাত ধরো, পারি দে দূর বহুদূর। শুধু একবার বলো, পায়ে পায়ে চলো, তোমার শূন্য হৃদয়ে প্রেম ছড়িয়ে। শুধু একবার বলো, পায়ে পায়ে চলো। শুভ, হ্যাঁ ভাই। নিধির বিয়ে হয়েছে কতদিন? 2 বছর ও 6 মাস। ডেট মনে আছে তো? হ্যাঁ ভাই, 25শে মার্চ কালো রাত। তুই দেখ, বিয়ে করছে 25শে মার্চ রাত্রে।
টের পাইনি আর। নিজের নিয়ে ভেবে লাভ আছে ভাই, কিন্তু ভাববো না কেন? 6 বছরের রিলেশনশিপ, আমার চাকরিটা হলেই বিয়ে। ওই হুট করে এসে বললো যে বিয়ে ঠিক হয়ে গেছে। তুই না খবর নিলি? বড় রুই কাতলা, রুই কাতলা পেলে কেউ পুঁটি মাছের কাছে আসে না। ওইগুলা ভাই খানদানি মাছ। আর এদিকে দেখো অধরা, এই এক ভুল দুইবার করা যাবে না। এসব ভালোবাসা টালোবাসা ডাজন্ট এক্সিস্ট। শুভ, ভালোবাসা নাই। আমি এত কিছু বুঝি না ভাই, খালি বুঝি মানুষের আবেগ, ইমোশন, এগুলার এড়ায় যাওয়া উচিত না। শুধু একবার বলো, পায়ে পায়ে চলো, তোমার শূন্য হৃদয়ে প্রেম ছড়িয়ে। শুধু একবার বলো, পায়ে পায়ে চলো, তোমার শূন্য হৃদয়ে প্রেম ছড়িয়ে। বিরামহীন ঝড় করবে তোমার এ ও দ্বিধাহীন ভাবনায় একটু কাছে এসো, আমি তোমার আপন নই বিরামহীন ঝড় করবে তোমায় এ দ্বিধাহীন ভাবনায় একটু কাছে এসো, আমি তোমার আপন নই শুধু একবার বলো। অধরা কোথায়? ও অধরা আপু, অধরা আপু তো ওই যে ছাদে। হাই। হাই। তোমার কাছে অন্যরকম লাগছে। স্বাভাবিক, হলুদ শাড়ি পরেছি তো। তুমি এসেছো তাহলে? তোমার ধাঁধার উত্তর দিতে। তাই তো, উত্তর কি? তৃতীয় ঘর। কারণ তৃতীয় ঘরে সিংহ 3 বছর না খেয়ে মারা গেছে। আমি সামিরা খান মাহি পার্টনার হতে যাচ্ছি গ্রিনউইচ হিল স্টেশনের সাথে, আপনি হবেন তো? যাক, তোমার মাথার বুদ্ধি খুলেছে। বিয়েটা না করলে হয় না? কেন বলো তো, আমি কেন বিয়েটা করব না? কারণ আমি বলছি তাই। তো তুমি বললে আমার বিয়েটা ভেঙে দিতে হবে কেন? কারণ তোমাকে আমার অনেক পছন্দ হবে তো। আর আমি নিশ্চিত বিয়েটা শুধু ভালো লাগা নয়,
তাহলে সেটা কি? ভালোবাসা অধরা। বিশেষ করে আমি কোনোদিন ভাবতে পারিনি আমি তোমাকে বলতে পারবো। আমি কোনোদিন ভাবিনি আমি ভালোবাসাকে ভালোবাসতে পারবো। আমাকে তুমি ফিরিয়ে দিন। মিস্টার আর্কিটেক্ট, তুমি বড্ড দেরি করে ফেলেছ। মন, এই মন তোমাতে হারায়, তোমার হর্ষে, তোমার স্পর্শে। আমার মন ধূসর বিকেলে তোমার মনের দরজায় একটু আশ্রয় খোঁজে। শুধু একবার বলো, পায়ে পায়ে চলো, তোমার শূন্য হৃদয়ে প্রেম ছড়িয়ে। শুধু একবার বলো, পায়ে পায়ে চলো, তোমার শূন্য হৃদয়ে প্রেম ছড়িয়ে। বিরামহীন ঝড় করবে তোমার এ ও দ্বিধাহীন ভাবনায় একটু কাছে এসো, আমি তোমার আপন নই বিরামহীন ঝড় করবে তোমায় এ শুধু একবার বলো, পায়ে পায়ে চলো, তোমার শূন্য হৃদয়ে প্রেম ছড়িয়ে। শুধু একবার বলো, পায়ে পায়ে চলো, তোমার শূন্য হৃদয়ে প্রেম ছড়িয়ে। মন, এই মন তোমাতে হারায়, তোমার হর্ষে, তোমার স্পর্শে। আমার মন ধূসর বিকেলে তোমার মনের দরজায় একটু আশ্রয় খোঁজে। শুধু একবার বলো, পায়ে পায়ে চলো, তোমার শূন্য হৃদয়ে প্রেম ছড়িয়ে। শুধু একবার বলো, পায়ে পায়ে চলো, তোমার শূন্য হৃদয়ে প্রেম ছড়িয়ে।